এসে গেছে এসে গেছে এসে গেছে, কি এসে গেছে বলো তো? আরে বাবা, ভিডিও এসে গেছে। যাকে নিয়ে গোটা ওয়াইটি ধরে এত রটনা, আজকে তার ভিডিও এসে গেছে। আর টাইটেলে কি আছে বলো তো? সব শেষ হয়ে গেল। আমি খালি ভাবি, সব শেষ হয়ে মানে সব শেষ করেই তো তুমি নতুনের দিকে এগোও। আবার সেই নতুনটা কদিন পর তোমার কাছে পুরাতন হয়ে যায়, তারপরে তুমি সেটাকে শেষ করে দিয়ে আবার নতুনের দিকে এগোও। দেখো, সত্যি কথা বলতে কি বলো তো, ওয়াইটিতে মেয়েদের, নারীদের চরিত্র নিয়ে এত কেচ্ছা কেলেঙ্কারি হয়েছে না, আমি অবাক হয়ে যাই সেই ধরনের মানুষগুলোকে দেখে যারা কিনা বিনা কারণে অন্যের বাড়ির বউদের নিয়ে বিনা মতলবে, তাদের চরিত্রে কোনো রকম দাগ না থাকা সত্ত্বেও দিনের পর দিন চিল হরণ করেছে তাদের। সে কালো মেল থেকে শুরু করে, তাদের চরিত্র হনন থেকে শুরু করে, তাদের মা বাবাকে টেনে নিয়ে এসে নানান রকমের নোংরামি করেছে। অথচ সেই মানুষগুলোই আজকের দিনে দাঁড়িয়ে সত্যি সত্যি একটা মেয়ের এইরকম চরিত্র চোখের সামনে আসার পরেও তাকে নিজের বস্ত্র মানে খুলে নিজে উলঙ্গ হয়ে তাকে বস্ত্রদান করার মতন একটা প্রচেষ্টায় তারা নেমেছে। এগুলো কীরকম ওয়ান কাইন্ড অফ দোগলামি, ছ্যাঁচড়ামি টাইপের হয়ে গেল না? অ্যাকচুয়ালি না, এটা আমাদের কাছে অবাক লাগলেও এটাই বাস্তব। এটাই হচ্ছে এদের বাস্তব চরিত্র, যে চরিত্রটা পরিস্ফুট হচ্ছে। এটা জানি অনেকেই সহমত পোষণ করবে এই বিষয়টার সাথে, কিন্তু একটা নারী হয়ে একটা নারীর চরিত্র হনন করতে সত্যি খুব খারাপ লাগে, খারাপ লাগে। দেখো, বলবো একটা সময় এমন গেছে না, মানে ওই বললো না, খেলার ছলে প্রচুর কথা প্রচুরভাবে বলেছে, কিন্তু কোনোদিনও মানে মন থেকে সেই জিনিসটাকে মানে কোথাও না কোথাও মানিনি যে হ্যাঁ চলো আমরা কন্টেন্টের জন্য আমরা বলছি। কিন্তু সত্যি সত্যি এরকম একটা ঘটনা ওয়াইটিতে ঘটছে, আর আমি দেখছি আর অবাক হচ্ছি, যে কারণ মানুষের বাইরের এই চেহারাটা দেখে কিন্তু তুমি তার ভেতরের ইনার পার্সনটাকে তুমি জাজ করতে পারবে না। কীরকম, এই যে ম্যান্ডির দ্বারাও কিন্তু এরকম একটা ভুল হয়েছিল, কিন্তু ম্যান্ডি কিন্তু সব জায়গায় মুখ মেরে বেড়ানোর মতন মেয়ে না। আজকে আমি মানছি কোথাও না কোথাও হয়ে গেছে, একটা জিনিস গটিয়ে ফেলেছে, সেটাকেও নিজে রিয়েলাইজ করেছে, ফিল করেছে। সেটাকে ফিল করে দেখো, কেউ যখন অন্যায় করে বা ভুল করে তাকে আমরা সেকেন্ড চান্স একটা দিই। কারণ ভগবান যদি মানুষকে সেকেন্ড চান্স দিতে পারে, আমরা তো তুচ্ছ মানুষ মাত্র। তো সেই সেকেন্ড চান্সটা কিন্তু মন্দিরাকে দেওয়া হয়েছে, আর সেই সেকেন্ড চান্সটার খুব সুন্দরভাবে সেটার মানে ফায়দা নিয়েছে, খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে, যার জন্য কিন্তু ম্যান্ডি অনেকের কাছে খুব প্রিয়, খুব প্রিয়। হ্যাঁ, মাঝে মধ্যে ওর ওই বাসি খাওয়া বা বেশি খাওয়ার বিষয় নিয়ে অনেকেই অনেক কোনো মন্তব্য করে, বাট ওগুলো ম্যাটার করে না, ওগুলো ফ্যাক্ট। খাবে কি, কে কী খাবে সেটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার ভাই, সেখানে আমাদের হস্তক্ষেপ করার কিছু দরকার নেই। কিন্তু উল্টো দিকে এই গামলার মতন মেয়েরা, যারা কিনা বাইরে থেকে দেখতে একটা সাধারণ গৃহবধূ, তারা বাইরে থেকে দেখতে তাদের তুমি কোনো সময় বুঝতেই পারবে না যে তাদের ভেতরে কি চলছে, কিন্তু তাদের যে এরকম চরিত্র বেরিয়ে আসবে, সরি, মানে সেটা যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বলছি, দাদাভাইয়ের কাছে মানে ওয়াইটির দাদাভাইয়ের কাছে আমাকে এক দিদিভাই বলেছে দয়া করে ওকে দাদাভাই বলো। না 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 না, আমি দাদাভাই ওকে বলি না, আমি ওকে দাদাভাই বলি না, আমার দাদাভাই হওয়ার যোগ্যতাও তার মধ্যে নেই। হ্যাঁ, আমার ভাই দাদারা ভাই সেই রকম। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার বক্তব্য হচ্ছে, এই ওয়াইটির যে দাদাভাই, কিছু বোনেদের মাসিহা তো গামলার মতন কিছু বোনেদের, তো এই রকম ভাইয়ের কাছে ওই মিউজিক ভিডিওটা আমরা কিন্তু চাই দেখতে, যে ভিডিও শ্যুট হয়েছিল, যে মিউজিক ভিডিওটা মানে হতে 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 1.5 বছর কেটে গেছে, সংসার করছে তারা, মানে ফেক মিউজিক ভিডিও করে অরিজিনাল সংসার করছে, অদ্ভুত টাইপের। আমি এইরকম ভাই শুনিনি। তো সেই ভিডিওটা আমাদেরকে দেখানো কিন্তু এখনো অবধি হলো না। হ্যাঁ, আর অবশ্যই করে তো রানাদার সাথে যোগাযোগ তো করতেই বললাম,
তো সেখান থেকে দাঁড়িয়ে সবাই খুব খুশি হয়েছে কালকে, বুঝেছে। আর একটা জায়গায় তো আমার এত হাসি পেয়েছে, সৌরভ রানাদার কথা বলেছে, ওর ওই এটাকে মানে ঘরের মানুষকে ধরে। এবার আমি না কনফিউজ হয়ে গেছি হঠাৎ করে, রানাদাটা কি, আমি আমার প্রশ্ন করছি। তিস্তানি বলছে কি সাতকাণ্ড রামায়ণ পরে সীতাকার বাবা, মানে সব কিছু বলার পর আমি তারপর বলছি রানাদার নামটাই মানে এমনভাবে সৌরভ বলেছে, এমন মানুষের সাথে জড়িয়ে আমি আচমকা যে এক্ষুনি রানাদাকে নিয়ে ভিডিও করলাম, অথচ রানাদাকে সেটা আমি জানি না। যাই হোক, ওই জায়গাটা খুব হাসি পেয়ে গেছে আমার একটুখানি। যাই হোক, এবার বক্তব্য সোজাসুজি চলে যাই আজকের ভিডিও। আজকের ভিডিওর আগে আমি বলবো গতকালকের লাইভে আমি ম্যাডামের সাথে অবশ্যই করে ফোকলা উঠেছিল। তো ইপসিতাদির সাথে ও কথা বলবে না মানে হেভি ইগনোর করছিল কিন্তু, মানে যাই হোক একটা থাকে তো, ওকে নিয়ে এত ভিডিও হয়েছে। ও কে ইপসিতা আমার মনে আছে ওই এটা। তো যাই হোক, ইপসিতাদির দিকে ও আর মানে পা বাড়াচ্ছে না। ইপসিতাদি তো যথেষ্ট ভদ্রতা, কিন্তু যখন ভিডিওতে এক কবিতার চোর কাকার ছেলে তারা তো ভুলতেই পারছে না যে এই সেই ইপসিতা উঠেছে ইপসিতা। যাই হোক সেটা না, তো ওইখানটা বেশ মজা লাগছিল। ও নিজের দুঃখের অনেক কথা বললো, আহারে কি কষ্ট। কিন্তু হ্যাঁ, ফোকলা কিন্তু অনেকভাবে অনেক জায়গায় বারণ করেছিল এই বাচ্চার বিষয়টা। আরে বাবা, যারা মায়ের কোলে বাচ্চা আমরা দেখতে চাই, মা তো বাচ্চা কোলে নেওয়ার জন্য না, শুধুমাত্র অডিয়েন্সের খাওয়ানোর জন্য কখনো প্যান্ট কিনেছে, কখনো আংটি কিনেছে, দেখেছো? হারে হারে কথাগুলো মিলেছে। কখনো ছাওয়া দেখা গেছে, কখনো লাইট অফ হয়েছে, কখনো চোখের ইশারা হয়েছে। আমরা কিন্তু এই জিনিসগুলোকে মানে আমাদেরও মানে আমরা আমাদের প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু অবশ্যই করে সত্যের সাথে যারা আছে ভীষণ পরিমাণে বিচক্ষণ, কিন্তু বাস কি নজর। যাই হোক, খুব সুন্দরভাবে কিন্তু আমরা যেটা ধরেছি, আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে প্রতিটা কথা আজকে কোথাও না কোথাও গিয়ে মিলে গেছে, একদম মিলে গেছে। মানে যা যা অনুমান আমরা করেছি যে এইটা ও করেছে, বাচ্চার বিষয়ে যে মন্তব্য আমরা বক্তব্য আমরা রেখেছি, প্রতিটা বিষয়ে 100%। আমি বলেছিলাম শুধুমাত্র ওর চ্যানেলে সন্দীপ দুটো স্ট্রাইক দিয়েছিল বলেই কিন্তু রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়েও বলেছিল না আমার সুদীপ্তকে চাই, না আমার সন্দীপকে চাই, আমার শুধু আমার বাচ্চাকে চাই। এই কথাটা বলার ওর একটা মাত্রই কারণ ছিল, কারণ সন্দীপের ওপর ওর ঝালটা ও মেটাবে। কারণ তোমার সমস্ত কিছু ছেড়ে আমি চলে গেছি, তোমার কোনো ব্যাপারে আমি হস্তক্ষেপ করছি না, আমার চ্যানেলটা যেটা থেকে আমি আর্নিং করে খাবো তুমি সেইখানে হাত দিয়েছো, তো তাহলে তোমার যে নরম জায়গা মানে অবশ্যই করে আমাদের কৃষু, ওর দিকে আমি হাতটা বাড়াবো যাতে তোমাকে সাহায্য করতে পারি। এই কথাটা মানে আমি যে কতবার বিগত 2-2.5 বছরে মুখ থেকে আমার বেরিয়েছে তার কোনো ধারণা নেই। আজকে এক্স্যাক্টলি সেম কথা আজকে ফোকলা নিজের মুখ থেকে বলছে। তাহলে তোমরা বুঝতে পারছো তো যে জায়গায় সঠিক চিন্তাভাবনা করে একটা মেয়ের বিষয় আমরা অ্যানালাইজ করেছিলাম যে না এইটা করছে, আজকে সেটা কিন্তু হাড়ে হাড়ে মিলেছে। আর যারা প্রতিনিয়ত বলেছে যে বাচ্চা মা পাবেই, মায়ের মনে বাচ্চার প্রতি ভালোবাসা জনগণকে দেখাতে লাগে না, আরে মা নিজেই দেখতে পায় না, জনগণকে কাবে দেখাবে গিয়ে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি সত্যি খুবই এই জায়গাতে খুশি হয়েছি যে প্রত্যেকটা জায়গায় আমাদের করা অনুমানগুলো, আমাদের বলা বক্তব্যগুলো সঠিক প্রমাণিত হয়েছে। তো অবশ্যই করে এটা আমাদের একটা মানে সাকসেস এইটা বলতে পারি। আর জয়, ওই নৈতিক জয়, দেখো ওই জয় এরকম প্রচুর ওয়াইটিতে যখনই কিছু হয়েছে সবারই নৈতিক জয় হয়ে বেরিয়ে গেছে। তো সাকসেস, আমরা এই জায়গাটা স্যাটিসফাই। চলো, যে জায়গাটা আমরা পথটা বেছে নিয়েছি, যে পথটার ওপর দিয়ে আমরা চলেছি, শেষমেশ গন্তব্যে আমরা পৌঁছেছি। হাজারো টালমাটাল এসেছে, কিন্তু আমরা সঠিক যে আমাদের মেন লক্ষ্যটা ছিল যে ওর বিষয়ে যে বক্তব্যগুলো আমরা অনুমান করেছিলাম সেটা সঠিক বেরিয়েছে। এইবার হচ্ছে ফোকলাকে কিছু কথা আমার বলার আছে। ফোকলা বলছে আজকে দেখো বিয়েতে ওরা কিন্তু এমনই ভিডিও শ্যুট করেছিল, আবার বাড়িতে কিন্তু নেমন্তন্ন হয়েছে। বলছে ওটাও কি শ্যুটের অংশ ছিল? ওয়াইটির দাদা ভাই বলছে ওটাও কিন্তু শ্যুটের অংশ ছিল, মানে এই যে ওর ফ্যামিলির লোকজনকে খাওয়া দাওয়া করিয়েছিল, ফুলসজ্জে হয়েছে আলাদা করে, এগুলো সব শ্যুটের। নিশ্চয়ই তোমার কাছে এই ভিডিও ক্লিপসগুলো আছে, প্লিজ আমাদের সবাইকে একটু দেখাও না গো, আমরা সবাই একটু দেখতে চাই, এইটুকু জানতে চাই খালি। এইবার কথা হচ্ছে ফোকলা বলছে যে আজকে ম্যাডাম আপনি ভাবুন তো, আজকে এই যে 1.5 বছর এই যে আমরা সংসার করেছি,
এখানে আমার পরিবারের লোকজন, আমার আত্মীয় স্বজন সবার কাছে কতটা ফেস লস হলো, তাদেরও একটা আমার বাড়ির মান সম্মান আছে, সেটা কিভাবে নষ্ট হলো। সত্যি বাড়ির বউ বাড়ির সম্মান, বাড়ির মেয়ে বাড়ির সম্মান, তারা যদি এরকম কোনো ব্লান্ডার করে অবশ্যই করে কিন্তু ফ্যামিলির ওপর মানে সেই আঁচটা আসে। মানে আমি দেখেছি ছেলেরা করলে পরে অতটা হয় না যতটা মেয়েদের ক্ষেত্রে কিন্তু হয়। তো আমি ফোকলাকে কটা কথা বলতে চাই। দেখো, আজকে তোমার 1.5 বছরের সংসার ভেঙেছে, তোমার পরিবারের মান সম্মান নিয়ে তুমি প্রচণ্ড চিন্তিত, আর এটা হওয়া স্বাভাবিক বাড়ির বউ যদি এরকম কাজ ঘটায়। প্রথম কথা বলি, বাড়ির বউ কিসের বউ, কেমন বউ, কি ধরনের বউ, বিয়ে কায়কা বিয়ে, কিসের বিয়ে, তোমাদের বিয়ে না, তোমাদের ওটা তো বিয়ে না। তোমরা মানছি হয়তো তুমি সত্যিই গামলাকে মন থেকে ভালোবেসেছো, তোমার ভালোবাসাটার ওপর আমি আঙ্গুল তুলছি না, কিন্তু তোমাদের যে বিয়েটা, ওই বিয়েটার মধ্যে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক থেকেই যাচ্ছেন। বিকজ সে অলরেডি লিগালি, আইনতভাবে সন্দীপ মিত্রের এখনও বর্তমান স্ত্রী। সেটা তোমরা মানো আর না মানো, আইনের দ্বারস্থ হয়ে তোমরা দুজনেই যদি দাঁড়াও, প্রতারণার কেস যেরকম গামলার ওপর যাবে, ঠিক সেইভাবে তোমাকেও সেখানে কিন্তু বিচারাধীনে থাকতে হবে। কারণ সন্দীপ অরিজিনালি ঠকেছে, তুমি না। সন্দীপের 5 বছরের সংসার 1.5-2 বছরের একটা ছোট বাচ্চাকে রেখে যখন সেই বাড়ির বউ বেরিয়ে যায়, তখন তোমার মতন কিছু পাবলিক বসে তালি মেরেছিল, খিল্লি উড়িয়েছিল যে ওর ক্ষমতা নেই বউকে ধরে রাখার। তাহলে আজকে তো ভাই বলতে লাগে তোমারও ক্ষমতা নেই বউকে ধরে রাখার। কালকে আমি একটা কথা বলেছিলাম সন্দীপের উদ্দেশ্যে, যে আগামী দিনে যখন তুমি নিজের নতুন সম্পর্কে জড়াবে, অবশ্যই করে তুমি নিজের স্ত্রীকে সময় দিও। সেখানে অনেকেই অবজেকশন করেছে যে আজকে ফোকলা তো তাহলে সময় দিয়েছে, ফোকলা তাহলে গামলা কেন বেরিয়ে গেছে। না না, আমি সে কথা বলছি না। গামলা সেই ক্যারেক্টারেরই না। গামলাকে যতই সময় দাও, গামলাকে যতই যা কিছু করো না কেন, গামলা একটাতে সন্তুষ্ট না। তাহলে আজকে যে কারণে সন্দীপকে সে ছেড়েছে, আজকে কেন ফোকলাকে ছেড়ে দিল? ফোকলাকে তো তাকে সময় দিত, ফোকলা তো তাকে ভালোবাসতো। সন্দীপ নাকি ঠিক করে দিতে পারতো না, আর এ তো সঠিকভাবে দিতে পারতো, এইরকম বক্তব্য আমরা কল রেকর্ডিংয়ের মাধ্যমে শুনতে পেয়েছি। তাহলে কারণ ও একটাতে সন্তুষ্ট না। আমি গতকালকে সেই ওই মর্কনা লর্ক, সেই ছেলেটিরও আমি ভয়েস রেকর্ডিং শুনলাম, যেখানে ছেলেটি বলছে ও বলেইনি ওর 2টো বিয়ে। তাহলে কি আমি ওর সাথে মিশতাম? আমি ওই মর্কচর্ককে জিজ্ঞাসা করতে চাই, তুমি তো অলরেডি একজনের সাথে কমিটেড, তাহলে তুমি কি করে, আমি যদিও বা শুনেছি সেটা তার ওয়াইফ, তাহলে তো আরেক আলাদা বিষয়, তুমি কি করে তোমার বউ থাকা সত্ত্বেও তুমি আরেকটা সম্পর্কের মধ্যে গেলে? আর এখানে এসে তুমি ফোকলার কাছে রিকোয়েস্ট করছো যে যেন ওই মেয়েটির নাম সবার সামনে না আসে। তাহলে তো সেই কাজটা করার আগে তোমার ভাবা উচিত ছিল যে এমন একটা ব্লান্ডার আমি করেছি, আজকে যদি ফেসে যাই অবশ্যই করে নাম আসবে। কারণ এটা তো এমন একটা চেন ওয়াইজ চলছে, আমাকে বাঁচাতে গেলে, আমাকে নিজেকে বাঁচাতে গেলে আমাকে ওর কথা বলতেই হবে, ও নিজেকে বাঁচাতে যাবে আরেকজনের কথা বলবে, এটা তো চলবে। মেন মধ্যমণিকে গামলা। হ্যাঁ, আজকে সন্দীপের পরিবারটার কত ফেস লস হয়েছে, সন্দীপের কতটা ফেস লস হয়েছে, সেই বাচ্চাটার কতটা কষ্ট হয়েছে, আজকে সেই মূল্যটা তুমি কি দিতে পারবে? এটা আমি ফোকলাকে প্রশ্ন করছি। হ্যাঁ, পারবি? পারবি না। আজকে তোর কষ্ট হচ্ছে, একটা সময় সন্দীপের কষ্ট হয়েছিল, সেই বাচ্চাটার কষ্ট হয়েছিল, সেই সময় তুই বুঝিসনি। লোকে বলে কার্মা ইজ ব্যাক, পাপ বাপকেও ছাড়ে না, কর্মফল এ জন্মেই কোনো না কোনোভাবে ভোগ করতে হয়। আজকে সেটা জলজান্ত প্রমাণ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, যে আজকে ও সন্দীপের মতন তোকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে, আর তোকে সন্দীপের লিগাল অ্যাডভাইজারের কাছে এসে কাকুতি মিনতি করতে হচ্ছে, আর আমাদের বলা প্রতিটা কথায় শিলমোহর বসাতে হচ্ছে। ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিস মন থেকে, যে আজকে সন্দীপের জন্য আমি যেগুলো গর্তগুলো খুঁড়েছি, আজকে সেই গর্তে আমিও আজকে পড়ে আছি। তাই ভগবান আমাকে ক্ষমা করো, যে বেইমানিটা সন্দীপের সাথে করা হয়েছে তার মধ্যে আমিও ইনভলভ ছিলাম। যদি এটা সম্ভব হয় করিস, নিজের মধ্যে অনুতাপ হওয়ার সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত, সেটা আশা করি তুই বুঝতে শিখেছিস। এইবার আসি গামলার বিষয়, গামলার আজকের ভিডিও।
সবাই দেখেছো, আমি একটু আগেই দেখে আসলাম। টাইটেলে আছে সব শেষ হয়ে গেল। তাই মানুষের সব শেষ হয়ে গিয়ে মানুষের মুখ চোখের মধ্যে সেই একটা মানে আর্তনাদ থাকে, যেটা তোর মন মানে মুখ চোখের মধ্যে আমি তো ভাই কোনো অংশে দেখতেই পেলাম না। সেটা কি তোর মুখে চোখে কেউ বিন্দুমাত্র দেখতে পেয়েছে? পাইনি, সত্যি করে দেখতে পাইনি যে তোর মধ্যে কোনো রকম অনুশোচনা বোধ, তোর মধ্যে কোনো রকম এই যে জীবনের এই রকম ভুলভ্রান্তি করে আজকে সমস্ত কিছু তোর শেষ হয়ে যাচ্ছে, হাতের নাগাল থেকে চলে যাচ্ছে, তোকে দেখে বিন্দু মাত্র বোঝা যাচ্ছে না। কথায় বলে কি যে দাগি আসামি থাকে কিছু, যারা কোনোদিনও ফিলই করতে পারে না যে তারা যে কাজগুলো করেছে সেগুলো অন্যায় ছিল বা অন্যায় করেছে, কোনো দিনও সে সেটা ফিল করতে পারে না। আজকে তোকে দেখে সেম তাই মনে হচ্ছে। তার থেকেও বড় নির্লজ্জ হচ্ছে তোর পরিবার, যারা সঠিকভাবে তোকে মানুষই করতে পারেনি, কারণ তারা নিজেরা মানুষ হয়নি। তার বাবা কত শিয়ানা দেখো, আজকে এই যে মেয়ের ইনলিগাল ওয়েতে গিয়ে সেকেন্ড ম্যারেজেরটা বিষয়টা যাতে কোনোভাবে বুমেরাং হয়ে তার দিকে না ফেরে, বিকজ সে একজন সরকারি কর্মচারী, সেখান থেকে দাঁড়িয়ে সে নিজের আখেরটা গোছানোর জন্য আর নিজেকে সেফ সাইডে খেলার জন্য মেয়েকে প্রথমেই ওই মানে কোর্টে না মানে আইনজীবীর কাছে নিয়ে গিয়ে মানে উকিলের কাছে নিয়ে গিয়ে সেখান থেকে কিন্তু সে এমনই একটা লিখিত পরিত কাগজ করে নিয়েছে যেখানে বোঝা যাচ্ছে যে আমি কিন্তু ওর করা কর্মকাণ্ডের জন্য দায়ী না, কোনো রেসপন্সিবিলিটি আমাদের নেই, ও যে সংসার নিজের ভেঙেছে, নিজের দায়িত্বে ভেঙেছে, এর জন্য কেউ দায়ী না। এই যে জিনিসটা, এই বিষয়টা সম্পূর্ণরূপে মেয়ের ওপরেই চাপিয়ে দিয়ে নিজেরা সেফ থেকেছে। অথচ দেখো মেয়ের দেওয়া পয়সা থেকেই সে ফোন কিনেছে, সেই পয়সাগুলো কোথা থেকে আসছে? যখন ফুকলার সাথে বিয়ে করেছে সমস্তটাই তার বাবা মা জানে, সেখানে আসা যাওয়া সমস্ত কিছু, অথচ সে আগে থেকেই সেফ সাইড হয়ে রয়েছে যে বাই চান্স যদি এই জিনিসটা রিভিল হয় কোনো কারণে আমি যেন না ফেসে যাই। কারণ আইন ওনাকে প্রশ্ন করবে যে আপনি অলরেডি একজন আইনের সাথে কর্মরত, হ্যাঁ আপনি এত চেষ্টা করেছেন সন্দীপ মিত্রকে শেষ করে দেওয়ার জন্য, নিজের মানে কাজের এত অপব্যবহার করেছেন, নিজের অধিকারের এমন অপব্যবহার করেছেন, তাহলে আজকে আপনার মেয়ে উইদাউট ডিভোর্স আরেকটা বিয়ে করে নিয়েছে, তাহলে এখানে আপনার কোনো বক্তব্য নেই কেন? এই প্রশ্নের যাতে সম্মুখীন না হতে হয় প্রথমেই সে হাত তুলে দিয়েছে। এইবার বক্তব্য হচ্ছে এই যে গামলা আজকে সমস্ত কিছু ঝেঁটিয়ে নিয়ে বাড়ি চলে আসলো, আর কি লিখলো? সব শেষ হয়ে গেছে। আরে সব শেষ হয় তো তোর জীবনে নতুন করে শুরু করার জন্য। এই যে জিম আলা পোলাটি, যারা নাকি কইসি নাই যে তুই দুখানা বিয়া করছিস, লজ্জা শরম আছে? দুখানা বিয়া করছিস, তোর কত চুলকানি, হ্যাঁ? সেকেন্ডটার সাথে সংসার করতে পারলি না কেন? মানুষ ভুল হয়, প্রথম জীবনে কোনো রকম ভুলভ্রান্তি হয়, মানুষ জীবনে আরেকটা সুযোগ পায়, সেই সুযোগটাকে নেয়, সুন্দরভাবে গুছিয়ে সংসার করে। কিন্তু তুই এখানেও সন্তুষ্ট না, তুই জিমালার কাছে গেছিস, তুই সেখানেও সন্তুষ্ট না, কালকে তার কাছে যাবি অন্য আরেকজনের কাছে, সেখানেও তুই সন্তুষ্ট হবি না। তুই সন্তুষ্টটা হবি কিসে? মানে তুই তো ওই মানে আজকে বলতে আমার খারাপ লাগছে, সেই লাইনে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোর থেকেও অধম। ওরা অন্তত ওই পয়সা নিয়ে এক রাত্রি হয়তো বিক্রি করে নিজেকে, কিন্তু কোনো সময় নিজের আত্মাকে বিক্রি করে না, কাউকে কোনো প্রতিশ্রুতি মিথ্যে দেয় না, কারুকে হার্ট করে না, যে কোনো ফিলিংসে জড়াবো না। তুই তো তাদের থেকেও জঘন্য হয়ে যাচ্ছিস। নিজের স্বামী, সন্তান, সংসার, এবার তার মধ্যে একটা আছে নো নেমের বিষয়ে আমার কিছু বলার আছে। আমি নো নেম প্রায় শুনি, আমি অত গুরুত্ব দিই না, জানো তো। আমার একটা আছে, আমি কমেন্ট বক্সের কমেন্ট তুলে সেইভাবে ভিডিও করি না, আমার অত ইম্পর্টেন্ট মনে হয় না। আমি মনে করি এমনি কন্টেন্টই যথেষ্ট। নো নেমকে দেখলাম আজকে কমেন্ট করেছে, সেখানেও বলছে তুমি তো কোনো দোষ করনি, তুমি তো কাউকে কালো মেল করনি, তুমি তো কারোর চুরি করনি, তুমি তো কারোর ডাকাতি করনি, তুমি তো কাউকে খুন করনি, হ্যাঁ তাহলে তোমার পাশে আমরা আছি। তাই ও মানুষের বিশ্বাসের খুন করেছে, ও মানুষের সম্মান চুরি করেছে, একটা দুধের শিশুর মা থাকতেও তাকে মাতৃহীনা করেছে। এর থেকেও বড় হয় চুরি, ডাকাতি, কালো মেল? বাবার কাছ থেকে সন্তানকে চেয়েছে শুধুমাত্র বাবাকে জব্দ করবে বলে।
এর থেকেও ক্রিমিনাল অফেন্স কিছু হতে পারে? এর থেকেও তোর কাছে মানে এই চুরি, ডাকাতি, খুন এই ধরনের জিনিসগুলো ইম্পর্ট্যান্ট হতে পারে? এটা আমি নো নেমকে জিজ্ঞাসা করলাম। আমার মনে হয় নিজের জীবনে তুই এই রকমই, তুইও প্রত্যেকটা মানুষকে প্রতিনিয়ত ঠকাস। আজকে ভেবে দেখ তো, আজকে যদি তোর মা তোর সাথে এই জিনিসটা করতো, আমি বলছি হ্যাঁ, প্রশ্ন করতে আমার ইচ্ছা হলো। তোকে আমি চিনি না, আমার চেনারও দরকার নেই, তুই কোথাকার কে। তা আজকে যদি এই জিনিসটা তোর পরিবারের সাথে ঘটতো, তুই সেটাকে কিভাবে নিতিস? এরকমভাবে দিলাসা দিতিস? আরে এমন তো কিছু করেনি, আমার মা যাক না, একটা কেন 10টা বিয়ে করে আসুক, এরকম বলতিস? মনে হয় বলতিস। তাই এত সহজে ওকে এইভাবে গাইড করছিস। আর তোদের মতন গাইড করার লোক থাকলে ওর জীবন আরও 2 দিন পর নরকের থেকেও বাত্তার হয়ে যাবে, সেটা তোরা বসে আত্মসাৎ করবি। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, আর যথেষ্ট বুদ্ধিমান তোমরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা আছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।